যেটা ওই সিঙ্গেল লাইন হয়েছে ঘন্টার পর ঘন্টা খার তখন লাগে যেটা এটা প্রায় 176 কোটি টাকার বাজেট হয়েছে। ওইয়া কাজ অনেকটুকু আগাই গেছি গা। আপনারা চিন্তা করতে পারতেন না প্রত্যেকটা দিন। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন নতুনভাবে রাস্তার জন্য 176 কোটি টাকা বরাদ্দ নিয়ে আসলেন। কোন রাস্তার জন্য বরাদ্দ নিয়ে আসলেন আপনারা এই ভিডিওতে জানতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো চলুন আমরা ব্যারিস্টার সুমনের সেই বক্তব্যটা আগে শুনে আসি যে ব্যারিস্টার সুমন এই 176 কোটি টাকা বরাদ্দ নিয়ে আসি কি করবেন, কোন রাস্তা ভালো করবেন, চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি। তবে আমরার ইকুয়াই ব্রিজ যেটা যেটা ওই সিঙ্গেল লাইন হয়েছে ঘন্টার পর ঘন্টা খার তখন লাগে যেটা এটা প্রায় 176 কোটি টাকার বাজেট হয়েছে। ওইয়া কাজ অনেকটুকু আগাই গেছি গা। আপনারা চিন্তা করতে পারতেন না প্রত্যেকটা দিন ওই মন্ত্রণালয় গিয়া বইটা কি যেখানে ওইটা দেয় বরাদ্দ। আপনারা তো কেন আইন আমার খাম কিতা আমি গিয়া ওই যেখানে ছুটে ওই নদীর মুখটাত আপনারা তো আইয়া পুকুরের খারইন আর আমি ওই নদীর মুখটাত কারইয়া কই আল্লাহ রস্তে কিছু দিয়া যাও। এরা আমারে আল্লাহ রস্তই দেয়, এমনে দেয় হেমনে দেয়, আবার কিছু কিছু সময় কিছু বয়ও পায়। মনে করে ফুলাটার মুখ চলে বেশি, কোন সময় কিতা হইয়া বয়, এর লেগে কিছু মাল আমরারে দেয়। আরেকটা লোকের প্রশংসা করণ লাগে না করলে এই শুক্রবারের দিন ওই আমরার ফিয়াইও তার বাড়িও সিলেট তারে মাশাল্লাহ এই বরাদ্দের ব্যাপারে যে ভগবানে অত বুদ্ধি দিছই আমারে প্রায় যে বুদ্ধিবাদ্যি দেয় এই বুদ্ধি খামো লাগে। আমি কইছে যে এটা আত্মালি জুড়ে দেও কিপটা আমি করো খেরে কোন জায়গার মধ্যে গেলে খাম হইব। যেমন কোনানো কম দামে মাছ মিলে এটা যে বেটায় মাছ কিনে এই বেটায় বুঝে নানি ওই ফিয়াই আমার হয় উইটার যান গেলে এই যে বরাদ্দ আইতাছে আপনারা আশ্চর্য হইবা। পুরা আমার জানা মতো এখন পর্যন্ত সিভাইয়া আমি মনে হয় সবচেয়ে বরাদ্দ বেশি আনছি। পরশু দিনও গিয়া 4টা ব্রিজ পাইছি, এলজিডির 4টা ব্রিজ পাইছি। আগে দিছিল 6টা, এখন দিছে আরো 4টা, মানে 10টা। খালি কেড়ে গিয়া ব্রিজটা পাইছি। যখন আমি গেছি গিয়া দেখি ব্রিজের লেখালেখি চলতেছে, যাইন লেখতাছ তাই না আমার দেখি আরে ব্যারিস্টার সাহেব কেমন আছেন, এই আমার ব্যারিস্টার হিসেবে মানছে মোটামুটি সম্মান করে, মনে করে যে এত পয়সা খায় না। তাই না আমার কইলা যে একটা চা খাই যান। আমি কইলাম ভাই সাহেব যাইগে আমি চা আর খাইতাম না। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনের বক্তব্যে বোঝা যায় ব্যারিস্টার সুমন কিন্তু নিজেই প্রশংসা করতেছেন যে আসলে ব্যারিস্টার সুমন কোনো ঘুষ খায় না, কোনো দুর্নীতিবাজ করে না। ব্যারিস্টার সুমন যাই বরাদ্দ নিয়ে আসেন তাই কিন্তু সব জায়গায় দিয়ে থাকেন। আর ব্যারিস্টার সুমন ভালো করে জানেন কোথায় কোথায় বরাদ্দ দিতে হবে, তাই কিন্তু সর্বোচ্চ বরাদ্দ নিয়ে আসতে পারেন ব্যারিস্টার সুমন। যুব সমাজটাকে দেখবেন আপনারা, প্রত্যেকটা ছেলেপেলে ব্যারিস্টার সুমনকে প্রচুর পরিমাণ ভালোবাসেন। ব্যারিস্টার সুমন নিজেই বলেন আমি এমপি না, আমি তোমাদের জন্য এলাকার ভাই। সম্মানিত ভিউয়ার্স, চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা মূল রহস্যটা জানতে পারবো। আমি কইলাম যে আপনি আমারে চা খাওয়াইয়া যে খুশি করতে চান, আপনি কষ্ট কইরা যদি আমারে চা না খাওয়াইন তে তো আমার প্রতি একটা মন কিতা থাকবা, হারে লোকটারে চা খাওয়াইতে পারলাম না, তা আপনি একটা কাম করুন, আমারে চা খাওয়ানি লাগতো না, কিন্তু আমার একটা ব্রিজ নি কিছু বাড়াই দিতে পারেন, তো এই শান্তিটা আমি লইয়ে যাই। সাথে সাথে কইল যে আচ্ছা ওইখান থেকে কিছু বাড়াইয়া তারে আরো 4টা ব্রিজ বাড়াই দাও। একটা ব্রিজের দাম কতলা দেখা বুঝছেন না, ওইটা না যাইতাই হই। আচ্ছা আরেকটা জিনিস হলো গিয়া ওই যে আমরা সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন দেখেন বাংলাদেশের জন্য, জনগণদের জন্য কতটা খেটে যাচ্ছেন, কিভাবে বরাদ্দ নিয়ে আসতেছেন, আপনারা তো বক্তব্যের মধ্যেই শুনতে পাচ্ছেন। খোয়াই নদীর ব্রিজ যেটা এখন যেটা ওই যে আটকে থাকে যে আর সাজ্জার কোথায় এটাই এখন আপডেট আমি পাইছি না। তবে আমরার ইকুয়াই ব্রিজ যেটা যেটা ওই সিঙ্গেল লাইন হয়েছে ঘন্টার পর ঘন্টা খার তখন লাগে যেটা এটা প্রায় 176 কোটি টাকার বাজেট হয়েছে। ওইয়া কাজ অনেকটুকু আগাই গেছি গা। আপনার একটা বিশ্বাস আমি অল্প দিনের মধ্যেই একটা সাক্ষী অন্তত আমি হইতাম পারবো শ্রামলী উদ্বোধন হইব একটা 48 দিন জুড়ে হইব। এরপরে ওই যে হয় না আরেকটা জিনিস শুনুন, এখানে একজন লোক আইছে সোনারঘাট খেমনে আগুয়ায়, আমি একটা উদাহরণ দিই। আহসান ভাই নামে একটা লোক আইছে আজকে, তারে আমি জীবনে আজকেই প্রথম দেখছি, খেরে দেখছি সে বাহুবল গেছে গাছ লাগাইতো, কিতা লাগাইতো, সে একটা এনজিও
একটা ফান্ড পাইছে, ফান্ড থেকে সে গাছ লাগাইতো গেছে পরে এইখানের মানছে ওই যে সে যে জায়গাটাত গাছ লাগাইতো এই জায়গার কিছু কিছু দুষ্ট লোক আছে, এরা তো অনেক ভালো লোক আছে, কিছু দুষ্ট লোক আছে, তারে কইছে গাছ লাগাইতে আর তা না লাগাইলে আমরাই লাগাইমো, টেকা হইছে আমরাই দিলাম। বেটা কয় আমি তোমার টেকা দিবার লেগাইছি, আমি তো গাছ লাগাইবার লেগাইছি। ওই ওকে বেটারে বাধা দেওয়া আরম্ভ করছেন। ওই আমি যখন খবর পাইছি আমি কইছি রে ভাই তুমি এই গাছ টাইন লই আইও সোনারঘাট, তোমার খেয়েও টেকা চাইতো না, চান্দা চাইতো না, তুমি আরাম কইরা লাগাইতে আর ভাই, যেহেতু আমি এমপি আছি কিলাই ওকা চান্দা নিতা, মনে করেন আমি থাকতে পারবানি চান্দা নিতা, মনে করেন পারবানি? আরে আমি না হাত দিয়া পারি না, ফাও দিয়া পারি না, দাঁত দিয়া তো পারমু, খামড়ানি যায় না নি? ওই তখন উনকা মনে করেন কিছু কয়েক ৩-৪ হাজার ভালো ভালো গাছ লাগবো, এটা আসিল খার বরাদ্দ, বাবা বলেন আইসে কোনেন দিয়া, এর লাগে ভদ্রলোকের দাম আছে, ভদ্রলোক যদি তা হইন সারা পৃথিবী আপনারা দিবার লেগে বই থাকে। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনের এই কর্মকাজগুলো দেখেই যুব সমাজ এবং নেটিজনরা সবাই কিন্তু ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনের সামনে কোনো দুর্নীতিবাজরা কোনোভাবেই ব্যারিস্টার সুমনের সামনে যে দাঁড়াইতে পারে না এবং টেকতেই পারে না। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা ব্যারিস্টার সুমনের আরও যে কাজগুলো করতেছে সেই কাজের কথাগুলো আমরা শুনতে পারবো। সারা পৃথিবী আপনারা উন্নয়ন দিতে চায়, কিন্তু নিশ্চিত করতেই বা যে আপনি উন্নয়ন আইন না যাতে কাটিং মাটিং করতে পারত না। আমি ধন্যবাদ জানাই এই যে ফিসে আমরা ছাত্রলীগ, আমি জীবনে ছাত্রলীগ করছি, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আসলাম, জসিমউদ্দিন আলের ভাইস প্রেসিডেন্ট আসলাম, যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আসলাম, কিন্তু আমি যখন রাজনীতিটা করছি অত আরাম পাইছি না যতটা আরাম এখন আমি পাইতেছি। আমার সোনারঘাট নতুন কমিটি যে ছাত্রলীগের পোলাপান যে আদর্শ নিয়ে আজকে নেতা হইছে, আপনি চিন্তা করতে পারতেন না, এরার প্রতি আমার সম্মান বাইরে গেছি গা। এরা একটা ছেলেও আমার কাছে ইয়া কয় না যে ভাই সাহেব আমি দল করি, আমার একটা ব্যবসা করে দেন, আমারে কিছু বালু আইনা দেন, আমারে গাছ কাটতে দেন। এরা বরং কয় ভাই সাহায্য যেটা দেন, যদি আমরারে লাগে প্রকৃত গরিব বার করবার লাগিয়া তাইলে আমরারে দিন, আমরা নিয়ে আপনারা হাতে নিয়ে দিয়াই মুইটা হাতে। এটা হইল আমার ছাত্রলীগ। আমি সোনারঘাট ছাত্রলীগ নিয়ে অহংকার করি। সোনারঘাট ছাত্রলীগের পোলামান্তের প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের যে ছাত্রলীগ এটা সোনারঘাট আছে, আমি ধন্যবাদ জানাই। এই ছাত্ররা যেদিন বড় হইব এরই একদিন আমার কাছ থেকে মাইক নিব, নিয়ে এরই নেতা হইব। আজকে যদি সৎ লোক পয়দা করে যেতাম পারি তাইলে দেখবা আমার পরবর্তী তো আরো সৎ লোক এলাকার নেতা হইব। এটাই হইব আমার এমপি হিসাবে সবচেয়ে বড় সফলতা। আমি জুম্মার সময় হয়ে গেছি গা, সবাই যারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাইয়া। আরো বালা বালা খবর আছে, আরো বরাদ্দ আইতেছে, কত দিবাই অবশ্যই যাই বেগা। আমি তো দেখি চেয়ারম্যান অকল নিয়ে ভালাই জায়গা যে বেটা অত খাম দেয়, ই অত খাম। আমি ওই উমওয়ার্ক ছাত্রদের যে উমওয়ার্ক থাকে এত বরাদ্দ পাইবা, আমি মাত্র 5.5 মাসে আমি অবশ্যই গেছি গা। কারণ আপনি ঘরে ঘরে বাড়তে গেলে খিজাত কঠিন, প্রকৃতভাবে বাড়তে গেলে খিজাত কঠিন। আর দিলাইলাম সালাম আলাইকুম নিউগা তুমি আইয়া, আর তাই না কইলা নিউগার দোকান হবে চিলিও শেষ। ইটা করলে তো আরাম। ওই লালমিয়া ভাই খালি যদি মাল লাইন কখন যেত যে লালমিয়া ভাই আইব, তুমি এমডি সিবা দিয়ে আইন নিয়া দোকান হারাই দিও, লালমিয়া ভাইও দোকানে দোকানে কারবার শেষ, কোনো কষ্ট নাই। এমপি সাহেবের সামলা দেয় দেখবার জল জলি পড়তেছে। তাইলে জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবাই আর আমরার লেগে দোয়া করবাই, যাতে আমরা ইমান আমলের সাথে তোমরারে সেবাটা দিয়া যাইতাম পারি। কয়দিন বাসমো মর্ম আয়াত মতের কথা জানি না, তবে যতদিন বাচ্চা আছি আপনার লেগে আমরা খাস করে যাইতাম চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনের বক্তব্য তো আপনারা শুনতে পারলেন। ব্যারিস্টার সুমন সততা থাকার কারণে, ব্যারিস্টার সুমনের সততা দেখে বর্তমান সময়ে যুব সমাজটা এবং ছাত্রলীগে যারা আছেন সবাই কিন্তু একদম সততার সহিতে কাজ করতেছেন। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনের বক্তব্যের মধ্যেই তো আপনারা শুনতে পারলেন ব্যারিস্টার সুমনের এলাকার ছাত্রলীগরা কতটা সততার সহিতে কাজ করতেছেন। সম্মানিত ভিউয়ার্স, এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর ব্যারিস্টার সুমনের বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।